পরকীয়া বেবিচার এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া হইলো। রায় হয়ে গেছে, এটা তো শেষ না। আমরা আপিলে যাব, ইনশাআল্লাহ লড়ে যাব ন্যায় বিচারের জন্য। উভয় পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়ে রায় ঘোষণা করেছেন যে ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে আনীত বেবিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি এবং নিরঙ্কুশভাবে তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। একই সাথে এই মামলার অপর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি জন্য তাকেও এই মামলা হতে বেকসুর খালাস দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। রায়ে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে, অথচ আজ 10 জুন, অথচ 3 দিন আগে আসামি পক্ষের আইনজীবী মিডিয়াতে বলেছেন যে দুইজনই খালাস পাবেন। সেখান থেকে আমাদের প্রশ্ন উত্থাপন হয় তখনই যে আসামি পক্ষ খালাসের বিষয়ে আগে থেকে কিভাবে জানেন। সেই প্রশ্নটা আসলে আমার কাছে না, সেই প্রশ্নটা জাতির কাছেই থাকলো যে আসামি পক্ষ আগে থেকে কিভাবে জানেন। আমি আমার দিক থেকে বলতে পারি, আমার বক্তব্য এটাই যে আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। আমরা যেভাবে এভিডেন্স দিছি, আমাদের যে সাক্ষী ছিল 10 জনের মতো, তারপরে আমাদের পিবিআই রিপোর্ট ছিল, তো যেভাবে রায় আসছে মনে হইতেছে যে এটা আগে থেকেই মানে সব কিছু পরিকল্পিত, সেট আপ দেওয়া আর কি, এরকমেরই আর কি। অ্যাকচুয়ালি যার টাকা আছে ভাই, যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাদের কোনো বিচার নাই। কোর্ট বলছে কি, তামিমার সাথে আমি মাঝে মাঝে দেখা করছি। তামিমা তো ভাই চাকরি করে, তো এয়ার হোস্টেসে চাকরি করলে এটা সবাই জানে যে 3 মাস 4 মাস পরে ছুটি পায়, তখন 4-5 দিন এসে থাকে, আবার 3-4 মাস পরে। তো বছরে দেখা যায় যে বছর কয় মাসে হয়, 12 মাসে। তো 12 মাসে যদি 3 বার আসে তো কটা হয়, 3 বারই তো আসবে ভাই, প্রতি মাসে তো আর এসে থাকে না। তাই এখন যদি বিদেশ থেকে আপনি থাকেন, বিদেশে আপনি বউর কাছে এসে 1 মাস থাকলেন, তারপরে আপনি থাকলেন, তার এটা মানে আপনার বিবাহিত বৈধতা প্রমাণিত হয় না, এ দ্বারা নাকি কোর্ট বলল। এটা একরকম বেবিচার এবং মানে বেবিচার পরকীয়া বেবিচার এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া হইলো আইনিভাবে। রায় হয়ে গেছে, এটা তো শেষ না। আমরা আপিলে যাব, ইনশাআল্লাহ লড়ে যাব ন্যায় বিচারের জন্য। একটু দূর থেকে না বেশি করে নিতে পারে।